আসসালামু আলাইকুম ভিউয়ার্স, স্বাগতম আমাদের আরেকটা ভিডিওতে। তো ভিউয়ার্স, আজকে আমরা দেখব আমাদের এক্সিস্টিং সার্ভারে কিভাবে আমরা অর্গানাইজেশন ইউনিট, ইউজার গ্রুপস ক্রিয়েট করতে পারি। ভিউয়ার্স, এটা উইন্ডোজ সার্ভার 2022। আমরা পূর্ববর্তী আপনারা ভিডিওতে দেখেছেন আমরা কিভাবে এটাকে অ্যাক্টিভ ডিরেক্টরিতে রূপান্তর করেছি। তো ভিউয়ার্স, আমরা এখানে যাব। আজকে আমরা লগইন করেছি অ্যাডমিনিস্ট্রেটর ইউজার্স এর মাধ্যমে, যেটা বাই ডিফল্ট ক্রিয়েট করা ছিল। তো আমরা সার্ভার ম্যানেজার ওপেন করি। তো সার্ভার ম্যানেজার থেকে ভিউয়ার্স আমরা যাব টুলসে। টুলস থেকে অ্যাক্টিভ ডিরেক্টরি ইউজার্স এন্ড কম্পিউটার সিলেক্ট করে নিব। তো আমাদের test.local এটা হচ্ছে আমাদের সার্ভার। তো ভিউয়ার্স, অর্গানাইজেশন ইউনিটটা কি এটা আমাদের প্রথমে বুঝতে হবে। অর্গানাইজেশন ইউনিট হচ্ছে একটা কন্টেইনার যেটার ভিতরে আপনি বিভিন্ন কম্পিউটার অথবা ইউজার্স অথবা গ্রুপ এগুলা রাখতে পারবেন, এবং পরবর্তীতে আপনার বিভিন্ন কাজের জন্য, আপনার আইডেন্টিফাই করার জন্য যেটা আপনার সুবিধা হবে। ধরেন ইউনিলিভার অথবা বাংলাদেশে বড় একটা কোম্পানি, যার ঢাকা, ময়মনসিংহ, চিটাগাং, ফুলপুর বিভিন্ন এরিয়াতে তাদের বিভিন্ন অফিস আছে। তো এক এক অফিসের জন্য এক এক রকম রুলস হতে পারে, এবং প্রত্যেকটা অফিসে আবার বিভিন্ন ধরনের ডিপার্টমেন্ট আছে। সেই ডিপার্টমেন্টের জন্য কম্পিউটার পলিসি, ইউজার পলিসি চেঞ্জ হতে পারে। তো তার জন্য আমাদেরকে অর্গানাইজেশন ইউনিট বা কন্টেইনার ওপেন করতে হবে। তো আমরা রাইট ক্লিক করে নিউ এ যাই। নিউ এ গেলে এখানে দেখেন ভিউয়ার্স, নিচে আছে অর্গানাইজেশন ইউনিট বা ওইউ। তো আমরা এখানে ক্রিয়েট করলে এখানে আমরা নাম দিব। ধরেন আমাদের আজকে আমরা লোকেশন ওয়াইজ এটা করব। তো এটা আপনি ইন্টারন্যাশনালি হতে পারে। তো আমরা লোকেশন দিলাম এটা ঢাকা। তো আমরা ভিউয়ার্স এটা টিক মার্কটা রাখবো যাতে কন্টেইনারটা কেউ অ্যাক্সিডেন্টালি ডিলিট করতে না পারে। এটা ডিলিট হয়ে গেলে আপনার সার্ভার অ্যাডমিনিস্ট্রেশনের অনেক সমস্যা হতে পারে, অনেক কিছু ডিলিট হয়ে যাবে যেটা আপনাকে রিকভার করতে অনেক ঝামেলা পোহাতে হতে পারে এবং রিকভার নাও করতে পারেন। এই জন্য আমরা প্রোটেক্ট করে রাখি। তো আমরা দিলাম আমাদের লোকেশনের নাম ঢাকা। এখন আমাদের এটা হচ্ছে একটা অর্গানাইজেশন ইউনিট বা কন্টেইনার, আপনি যেটাই হিসাবে এটাকে কল করতে পারেন। তো এভাবে আমরা আরো এই অর্গানাইজেশন ইউনিটের ভিতরেও আমরা আরো অর্গানাইজেশন ইউনিট যদি ক্রিয়েট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদেরকে অর্গানাইজেশন ইউনিটটা সিলেক্ট করে অ্যাগেন রাইট ক্লিক করতে হবে। এখানে নিয়ে গিয়ে আমরা আবার অর্গানাইজেশন ইউনিট, এটাকে বলে আপনি সাব অর্গানাইজেশন ইউনিট আপনি কল করতে পারেন। তো আমরা আবার ক্রিয়েট করতে পারি, যেরকম ঢাকা। আমাদের ঢাকা ইউনিটের জন্য যেটা হতে পারে, আপনার কি কি ডিপার্টমেন্ট আছে আপনার একটা কোম্পানিতে, মিনিমাম ধরেন এইচআর তো থাকবেই সব কোম্পানিতে। তো আমাদের এটা একটা কন্টেইনার হতে পারে। তারপরে আর কি কন্টেইনার হতে পারে, অ্যাকাউন্টস একটা কন্টেইনার হতে পারে। তো অ্যাকাউন্টস এর জন্য একটা রুলস হয়। তো আপনার এরকম আরো কন্টেইনার আপনি তৈরি করতে পারেন। যেরকম আপনার প্রকিউরমেন্ট বা পারচেজ, যেটাকে আমরা কল করি, প্রকিউরমেন্ট একটা ডিপার্টমেন্ট হতে পারে। তো ভিউয়ার্স, এরকম আমরা ঢাকা লোকেশন, এই লোকেশনে আপনার বিভিন্ন ডিপার্টমেন্ট অনুযায়ী আমরা অর্গানাইজেশন ইউনিট ক্রিয়েট করব, যেগুলোতে আমরা পরবর্তীতে ইউজার, কম্পিউটার, দেন গ্রুপ পলিসি এগুলো আমরা ক্রিয়েট করতে পারবো। তো এখন আমরা ভিউয়ার্স আমাদের এইচআর ইউজার একটা ক্রিয়েট করব। তো ভিউয়ার্স, আমরা এখানে যেতে পারি অথবা এখানে রাইট ক্লিক করে আমরা ইউজার ক্রিয়েট করতে পারি। নিচে যাই ভিউয়ার্স, এই যে আমরা দেখতে পাচ্ছি ইউজার। তো যে কোনো অর্গানাইজেশনে আমরা যদি ক্রিয়েট করি, আমাদের সুবিধার্থে এখানে শর্টকাট দেওয়া আছে যেখানে আমরা সহজেই ক্রিয়েট করতে পারবো। ভিউয়ার্স, আমরা নাম দিতে পারি যে কোনো একটা টেস্ট, এই ফার্স্ট নেম টেস্ট, লাস্ট নেম এইচআর সুবিধার জন্য। তো লগইন নেম, এক এক কোম্পানি এক এক রকম প্রসিডিওর থাকে। তো আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে লগইন নেম টেস্ট ডট
এইচআর। তো এটা ইউজ করে আমাদের যদি মাল্টিপল ডোমেইন থাকে সেই ক্ষেত্রে আমাদের ডোমেইন সিলেক্ট করে দিতে হবে। তো আমাদের এখানে সিঙ্গেল ডোমেইন, আমরা test.local অটোমেটিক চলে আসছে। তো আমরা নেক্সট করব। এখানে ভিউয়ার্স আমরা পাসওয়ার্ড দিয়ে দিব। তো ইউজার মাস্ট চেঞ্জ পাসওয়ার্ড এট নেক্সট লগইন, এটা আমরা এখানে ক্লিক করে দিব। বিকজ ইউজার পাসওয়ার্ড আমাদের অ্যাজ এ অ্যাডমিনিস্ট্রেটর আমাদের এটা জানার দরকার নাই, আমরা এটা মনেও রাখবো না। তো আমরা একটা ডিফল্ট পাসওয়ার্ড সেট করে দিব এবং এটা ক্লিক করে দিব। ইউজার যখন তার কম্পিউটারে এটা লগইন করবে তখন কম্পিউটার তাকে ফোর্সফুলি বলবে যে তোমার পাসওয়ার্ডটা তুমি চেঞ্জ করে নাও। তো ইউজার ক্যান নট চেঞ্জ পাসওয়ার্ড, আমরা এই অপশনটা দিতে পারি। সামটাইমস আপনার প্রয়োজন হতে পারে। তো পাসওয়ার্ড নেভার এক্সপায়ার, এটা আমরা দিব না ইউজারের ক্ষেত্রে। পাসওয়ার্ড এক্সপায়ার অপশন আমরা ক্লিক করব না। তো ইউজার শুড চেঞ্জ হিজ পাসওয়ার্ড। ওকে, অ্যাকাউন্ট ডিসেবল করব না আপাতত, কারণ আমি যদি অ্যাকাউন্ট ডিসেবল অপশনে ক্লিক করি তো ইউজার লগইন করতে পারবে না। সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইউজার ক্রিয়েশনের ক্ষেত্রে এই জিনিসটাই ফোকাস করব। নেক্সট করি, ফিনিশ। তো ভিউয়ার্স আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গিয়েছে। তো আমরা ইউজারকে আরেকটা কপি করি, সেম প্রপার্টিজে আরেকটা ইউজার আমরা ক্রিয়েট করি। test1 last name hr, username test1.hr, অথবা আপনি test1 ও রাখতে পারেন। The user login have chosen is already enterprise. Okay viewers, test1 already একটা user is আছে ওখানে, তো সেই ক্ষেত্রে আমরা hr দিয়ে দিই। ভিউয়ার্স আমাদের ইউজার ক্রিয়েট হয়ে গেল। তো এখন ভিউয়ার্স আমরা কিভাবে একটা গ্রুপ ক্রিয়েট করব। আমরা এখানে গ্রুপ শর্টকাট অপশন আছে, এখান থেকে ক্লিক করে নিতে পারি, অথবা রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট করতে পারি গ্রুপ। কোন অর্গানাইজেশন ইউনিটে করব সেই অর্গানাইজেশন ইউনিট থেকে আমরা গ্রুপ ক্রিয়েট করে নিব। তো ভিউয়ার্স আমরা গ্রুপটা কেন ক্রিয়েট করব, অনেক সময় আমাদেরকে শেয়ার পারমিশন এটা সেটা অনেক কিছুই করতে হতে পারে। তো আমার যদি একটা এইচআর এর একটা গ্রুপ থাকে এবং সেখানে আমি এইচআর এ আমার 50টা ইউজার হতে পারে, তো সবার ক্ষেত্রে সব পলিসি আমাদের দরকার হবে না। তো আমরা এইচআর টেস্ট একটা গ্রুপ করে নিলাম। তো গ্লোবাল পলিসি, গ্রুপ স্কোপ গ্লোবাল, এন্ড সিকিউরিটি টাইপ, গ্রুপ টাইপ ইজ সিকিউরিটি। তো আমরা এইচআর এর জন্য একটা গ্রুপ ক্রিয়েট করে নিব। তো ভিউয়ার্স এখানে আমাদের एग्जांपल 50টা ইউজার আছে। তো এইচআর এর একটা পলিসি আছে যেটা আমার 5টা ইউজার ক্রিয়েট করবে। তো আমি এইচআর টেস্ট এ ইউজারগুলোকে কিভাবে অ্যাড করব। তো এখানে দুইটা পদ্ধতি হতে পারে। আমরা এক হচ্ছে ইউজারকে সিলেক্ট করে প্রপার্টিজে গিয়ে মেম্বার অফ, এখান থেকে আমরা অ্যাড করে নিতে পারি hr_test, চেক দ্য নেম। তো আমরা এখান থেকে গ্রুপ ক্রিয়েট করতে পারি, গ্রুপে দিয়ে দিলাম ইউজারকে। তো hr_test1, এখন আমরা যদি গ্রুপে যাই, গ্রুপে দেখতে পারবো আমরা কে কে মেম্বার্স আছে। তো মেম্বার্স ভিউয়ার্স টেস্ট এইচআর, লোকেশন কোথায়, ঢাকা, এইচআর টেস্ট এইচআর। তো ভিউয়ার্স আমরা এখন এখান থেকে আমরা অন্য কোনো ইউজারকে অ্যাড করতে পারবো। আমরা যদি test1.hr কে অ্যাড করতে চাই, সার্চ করি আমাদের নাম test1.hr, এটাকে যদি আমরা এই গ্রুপে অ্যাড করতে চাই আমরা এখান থেকে অ্যাড করে দিতে পারবো। তো আমরা ওকে করলাম। ভিউয়ার্স এখন আমরা test1 কে দেখি সে কোন গ্রুপে আছে। তো মেম্বার অফে যদি আমরা যাই ভিউয়ার্স আমরা এখানে দেখতে পাচ্ছি test_hr_test গ্রুপে চলে আসছে। তো ভিউয়ার্স আজকের ভিডিও এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আপনারা আমাদের ভিডিওটা লাইক করেন, কমেন্টস করেন কোনো কিছু জানার জন্য, এবং শেয়ার করেন যাতে আপনার বন্ধু বান্ধব সেটা শিখতে পারে।